এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে প্রতিদিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম যে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। তো ঘুম থেকে উঠেই প্রথমেই রান্নাঘরে চলে আসলাম। তো খুব সকালেই আমার হাজব্যান্ড নাস্তা করে চলে গিয়েছিল। তো সে আজকে রাতের ঠান্ডা ভাত আর তরকারি ছিল, সেগুলো গরম করে খেয়ে চলে গেছে। তো আমি আর আমার ছেলে আরও পরে ঘুম থেকে উঠে রুটি বানাবো, সেই জন্যে ভাবলাম যে আগে বাসন-কোসনগুলো ধুয়ে তারপর রুটি বানাবো। তো এই তো প্রতিদিনের মতো সংসারের যত কাজ আছে সেগুলো তো করতেই হবে। তো বাসনগুলো ভিম লিকুইড দিয়ে ধুলাম, আর পাতিলগুলো আমি এভাবে মানে বল সাবান দিয়ে আমি পরিষ্কার করি, তাতে মানে বাসনগুলো মানে পাতিলগুলো চকচক করে দেখতে ভালো লাগে। তারপর এগুলো ধোয়ার পরে পানি ঝরিয়ে আবার গুছানো, কিন্তু একটা কষ্টেরই কাজ। তারপরও আমাদের করতে হয়, কিছু করার নেই। যে বেসিন টেসিনগুলো ধোয়ার পরে পরিষ্কার করি, তারপরে পানি ঝরানোর জন্য রেখেছি। তারপর চলে গেলাম ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে গিয়ে আরও কতগুলো গ্লাস, জগ এগুলো ধুয়ে নিলাম। তো দেখেন, আমার হাজব্যান্ড বলে যে এত ধুইতে হয় নাকি, কিন্তু এগুলো তো প্রতিদিনের কাজ। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এগুলো ক্লিন না করি তাহলে কেমন লাগবে বলেন। তারপর রুটি বানাতে গিয়ে দেখি আটা শেষ হয়ে গেছে। তো অল্প একটু আছে, সেগুলো দিয়ে আমি চালিয়ে নিব, সেই জন্য গুলা রুটি বানিয়ে নিব। রুটি বানাতে গেলে তেমন কিছুই লাগে না, অল্প একটু লবণ দিয়ে আমি পানি দিয়ে ব্যাটারটা তৈরি করি। তো আমি প্রায় সময় কিন্তু এভাবে ফাঁকিবাজি নাস্তাটা রেডি করি। তো এগুলো আমার হাজব্যান্ডে খাবে না, আমি আমার ছেলে খাবো। তো ওই তো এরকম একটা গোল আপনার চামিচ লাগবে, সেটা দিয়ে এরকম রুটির মতো করে বানিয়ে তারপর অল্প একটু তেল দিলে সুন্দর করে ফুলে ওঠে। এই তো আজকে তেমন একটা ভালো হয় নাই, কারণ আমার তাওয়া রুটি শেকার তাওয়া দিয়েছি, সেজন্য খালি পুড়ে যাচ্ছিল। আমি ফ্রাই প্যানে করি, ওইটা ননস্টিকের ফ্রাই প্যানে করলে কিন্তু অনেক বেশি ফুলে ওঠে আর খেতেও কিন্তু ভালো লাগে। নাস্তা টাস্তা খেয়ে আমি চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। তো দুপুরে রান্নাটা করব আজকে শিমের বিচি। তো সেই জন্য মাছ ভিজিয়ে রেখেছি। শিমের বিচিগুলো আগের দিন রাতের বেলা আমার হাজব্যান্ড মানে বেছে দিয়েছিল। আর এইখানে কাপড় ধুয়েছি, বাহিরে তেমন রোদ নাই, তারপরেও প্রতিদিনের কাপড় তো ধুইতেই হবে। তারপর চলে আসলাম কাটাকুটির পর্বে। কাটাকুটি করতে এসেও কিন্তু অনেক বেশি ঝামেলা, অনেক কষ্ট। কাটাকুটি মানে অনেক সময়ের দরকার। রান্না করতে যতটা সময় লাগে, কুটতে বাছতে ততটাই সময় লাগে। এদিক দিয়ে আমি লাউয়ের বাকল আর দেশি আলু ছিল, সাথে 2-3টা করলা ছিল, সেগুলো একসাথে ভাজি করব। আর এদিক দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো কেটে নিয়েছি। তারপরে মাছ ভাজি বসিয়ে দিয়েছি। এই তো মাছ ভাজি করার পরে আমি তরকারিটা বসিয়ে দিব। তো আমি তরকারি বসিয়ে দিয়ে অন্য দিক দিয়ে ঘরটার ঝাড়ু দিব। তো আরেক দিক দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে। তো এই তো আমার রান্না বান্না একদমই শর্টকাট রান্না বান্না করি, যেহেতু দুপুরবেলা আমার হাজব্যান্ড খায় না, মানে অফিসে খাওয়া দাওয়া করে, সেই জন্য আমি আমার ছেলে দুইজনেই খাবো। তো আমরা 1-2টা তরকারি হলে আমাদের হয়ে যায়। এই তো হলুদ, মরিচ, ধনে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর শিমের বিচিগুলো ঢেলে দিব। তো আমরা আদা, রসুন, জিরা এগুলো খাই না মাছের মধ্যে, শুধু হলুদ, মরিচ, ধনে এগুলো খাই। মাঝে মাঝে জিরার গুঁড়া দেই বা বাটা জিরা দেই। আর এই তো আমার শিমের বিচিগুলো মানে একদমই টাটকা ছিল। শিমের বিচি ভাপ দিয়ে পানি ফেলে দেন। তো শিমের বিচি ভাপ দিয়ে পানি ফেলে দিলে আমার কাছে মনে হয় যেন এটার ভিটামিনটা চলে যায়। তারপর আমি শিমের বিচির সাথে কয়েকটা টমেটো দিয়ে দিলাম। এই তো তরকারিটা বসিয়ে দিয়ে আমি অন্য কাজ করতে চলে গিয়েছিলাম। তো আবারও এসে তরকারিতে ঝোল দিয়ে দিলাম। তরকারি যখন বলক উঠে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো এভাবেই সিম্পল রান্না বান্না। আরেক চুলায় আমি ভাজিটা বসিয়ে দিয়েছি। তারপর ধনেপাতা, কাঁচামরিচ দেওয়ার পালা। এই তো একটু মানে অল্প একটু থকথকে করে তরকারিটা রান্না করেছি। খেতে কিন্তু ভীষণ মজারই হয়েছে। আমার কাছে আমি শিমের বিচি তেমন একটা পছন্দ করি না, মানে একটু বেশি খেতে পারি না আমি। শিমের বিচি খেলে কেমন যেন লাগে। এই তো আমার মা ছেলের দুপুরের খাবার। তরকারিটা কিন্তু ভীষণ মজার হয়েছিল, খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। আর দেখেন তরকারির কালারটা কতটা লোভনীয়। তো সবাই ভালো থাকবেন, আমার পেজের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।